আমার মেয়েটা অনেক ছোট, ওর সাথে এরকম ব্যবহার করেন না। আপনি এরকম সবসময় বকাঝকা করেন, মেয়েটা ভয় পায়। দাও, তোমার গর্ভে যে আমার বংশধর আছে তুমি তার কথা চিন্তা করো। আরেকটা কথা, তোমাকে না আমি বলেছি কিভাবে একা থাকবো? আর আপনার ছেলে তো সবকিছু জানে। ও বলছে বেলি আমাদের বাসায় থাকলে ওর কোনো সমস্যা নেই। তা সেটা আমি বুঝবো, তুমি এ ব্যাপারে কোনো কথা বলবে না। আশা, এটা কি শুরু করেছো তুমি? বৌমার সাথে তো ঝগড়া করছো কেন? তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও অন্য কাজ করো। আরে শোন, তুইও যা, একটু পরে আমার জন্য চা নিয়ে আসবি। ঢুকতে না ঢুকতেই বৌমার সামনে দাঁড়িয়ে আমার উপরে এভাবে লাউডলি কেন কথা বলছো? কেন করবো না? তুমি বৌমার সাথে তুমি কত কষ্ট হয় সেটা তো আমি বুঝি। আর তুমি বৌমার সাথে এই ব্যবহারটা করো না। একদিন বুঝবা বৌমা যখন এই বাড়ি থেকে চলে যাবে। ভালো করেই জানি আমার ছেলে আমার কথার বাইরে কখনোই যাবে না, আর ওর বউকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে। যদি বলে শুনে রাখো, এই বৌমাকে নিয়ে যদি এই বাড়ি থেকে আমার ছেলে বের হয়ে যায়, তোমাকে আমি দেখে ছেড়ে দিব। করতে যখন যাবে তখন তুমি বুঝতে পারবা। মা তো আর রাগ উঠলে নিজেকে কন্ট্রোল করতে পারে না, এই জন্য এরকম দুর্ব্যবহার করে। কিন্তু তুমি চিন্তা করো না, দেখ থাকতাম। ও বাবা বাবা বাবা, ওই দেখছিস না? কি করতেছো তুমি এসব? তুমি ওর গায়ে আবার হাত তো আমাদের রক্তের কেউ না, ওকে কেন গায়ে হাত তুলবো না? ও কি আমার নাতনি? ও কি তোর ওরসজাত সন্তান? আমার বংশের পরিচয় দিয়ে রাখবো, এই জন্য ওকে আমি দেখতে পারি না। ওকে আজকালের মধ্যে এই বাড়ি থেকে বের করবি, আর না হলে রিয়ালিটি দেখে এখন আমার নিজের লজ্জা লাগতেছে যে আমি তোমার আদর্শে বড় হইছি, তুমি মানুষটা আমাকে ছোট থেকে বড় করছো। এই আদর্শ দিছো তুমি আমাকে, আমি বড় হইছি মা। আমি প্রত্যেকটা মানুষকে ভালোবাসার চেষ্টা করি, সম্মান করার চেষ্টা করি। আর তুমি? ও আমাদের রক্তের কেউ না, আমাদের বংশতানো। ওর সন্তান মানে আমার সন্তান, ও আমার মেয়ে, আমি এটা স্বীকার করছি। তুমি কেন স্বীকার করতে পারতেছো না? আলিফ ওর ঘটনা ঘটায়, তাহলে এলাকার মানুষজন থুতু দিবে আমাদের উপরে যে আলিফের মেয়ে এই খারাপ কাজটা করেছে। তাহলে কথা বলতেছো? হ্যাঁ, আমি মানতেছি আমার সন্তান বাইরে গিয়ে যদি খারাপ কিছু করে সেটা আমাদের বংশের নাম খারাপ হবে, আমাদের বংশের দুর্নাম হবে। যে তুমি তুমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হয়ে একটা ছোট বাচ্চার গায়ে হাত তুলতেছো, এটা কি ভালো শিক্ষা? ও কিন্তু এই শিক্ষাটাই পাবে মা। আজ বাদে কাল যদি বাইরে গিয়ে কোনো খারাপ কাজ করে, সেটার জন্য যদি আমাদের বংশের কোনো দুর্নাম হয়, সেটার জন্য একমাত্র দায়ী আমরা, ওর পরিবার। সেই সন্তান যদি বাইরে গিয়ে খারাপ কাজ করে, কোনো বাজে কাজ করে, তখন কি হবে? তখনও তো আমাদের বংশের দুর্নাম হবে, আমাদের বংশের নাম খারাপ হবে। তা মেন্টালিটি চেঞ্জ করো। ও আমার সন্তান, আমার বউয়ের সন্তান মানে আমার সন্তান। ও আমার রক্ত না, ঠিক আছে, ও না মা। কারণ ওর মনে এতটুকু ভয় থাকবে, এতটুকু শিক্ষা থাকবে যে আমার পরিবার আমাকে খারাপ কিছু শেখায় নাই। কিন্তু তুমি যেই কাজটা করতেছো এইটা তার সাথে ঝামেলা করো না। যেহেতু আমার এইটুকু একটা মেয়ে নিয়ে এত ঝামেলা হচ্ছে, আমি ওকে বাসা থেকে বের করে। এটা তুমি একদম ঠিক কথা বলছো। আমার মেয়েকে নিয়েই তো এত সমস্যা। ঠিক আছে মা, বাড়িটা তো তোমার, চলে যাচ্ছে। এই বাড়ি থেকে তো আমি তোমাকে বের করে দিতে পারি না, কিন্তু আমার বউ, আমার বাচ্চা, ওদেরকে নিয়ে আমি বের হইতে পারি। তুমি এখানে আরামে থাকো। আমি একে একে কি করব? আর তাছাড়া বৌমার গর্ভে আমার নাতি নাত করেছে, আমি ওদের মুখ দেখবো, ওদের নিয়ে খেয়াল হবে। আসলেই তো তুই আমার চোখ খুলে দিয়েছিস বাবা। আমি ভুল করে ফেলেছি। আপনাকে অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে। আপনি যখনই ওকে বকাঝকা করেন, ও আমার কাছে এসে অনেক কিছু। আর আমার মেয়েটার তো আমি ছাড়া কেউ নাই। আমি যদি আমার কাছে ওরা না রাখি, ও আমার কই যাবে? ভালোবাসে, এটাও আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আমি বুঝেও না বোঝার ভান করে ওর উপরে করেছি। এখন আমি সেটা বুঝতে পারছি। তুমি আমাকে মাফ করে দাও আলিফ। আমি তোকে কথা দিচ্ছি বাবা, আপনি এই বাড়ি থেকে চলে যাস না। তুই অন্তত আমাকে তোদের সবাইকে নিয়ে একসাথে থাকতে দে বাবা। সারাটা জীবন আমরা একসাথেই থাকবো। সত্যি বলছো বৌমা? ঠিক আছে, আমিও